ইরান ও ইসরায়েলের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সব থেকে বড় দাবিটি এবার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি আজকে ফক্স নিউজকে একটি ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউতে যে কথাগুলো বলেন তা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে যায়। তিনি বলেন ইরান আসলে চাইছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে। তাকে প্রশ্ন করা হয় ইরানের টার্গেটে কি আপনি? তিনি বলেন আমি নই, আমি তো ডোনাল্ড ট্রাম্পের পার্টনার, আমি তো জুনিয়র। আসলে ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে যায় ইরান, তা নাকি একাধিক গোয়েন্দা রিপোর্টে ইসরায়েল জানতে পেরেছে। কিভাবে শেষ করতে চায়? ইরান কি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা করবে? কারণ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা করা অতটা সহজ নয়। আর ইরান যদি আমেরিকান প্রেসিডেন্টের উপর হামলা করে তাহলে ইরানের কি অবস্থা হবে তা ইরানও ভালো করে জানে। তার উত্তরে আজকে নেতানিয়াহু পরিষ্কার বলেন ইরান নাকি প্রক্সি গ্রুপ এবং একাধিক ইন্টেল দপ্তরকে কাজে লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হামলাতে ব্যবহার করার জন্য, এবং তাদের টার্গেটে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পকে শেষ না করা অবধি ইরান নাকি থামবেই না। প্রক্সি গ্রুপ মানে এখানে কি বলতে চেয়েছে ইসরায়েল? দেখুন, ইসরায়েল এবং আমেরিকা বারংবার ইরানের এই প্রক্সি গ্রুপ নিয়ে আন্তর্জাতিক স্তরকে সতর্ক করার চেষ্টা করেছে। 1979 সালের 1 এপ্রিল ইরানকে কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ইরানের মানুষ কিন্তু ইরানকে ইসলামিক রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিলেন। আর এরপর থেকেই নাকি একাধিক প্রক্সি গ্রুপের সূত্রপাত হয় আন্তর্জাতিক ক্ষেত্রে। 1979 সালের 1 এপ্রিল নয়, আরো আপনি 5-6 বছর আগে ফিরে যেতে হবে, যখন আসলে ইরানে ধর্মীয় মেরুকরণ এবং ধর্মীয় মেরুকরণের আধারে সরকার গঠন হবে নাকি তা নিয়ে আন্দোলন তীব্রতর হয়েছিল। রেজা শাহের সরকারকে সরিয়ে দিয়ে স্পিরিচুয়াল লিডার খামেনির জন্ম হয়েছিল কিন্তু ঠিক সে সময় ধরেই, এবং সে সময় থেকেই প্রক্সি গ্রুপের আমদানি হয়েছিল ইরানে। আর সেই প্রক্সি গ্রুপের কথা কিন্তু আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বয়ং বললেন, এবং এই প্রক্সি গ্রুপকে কাজে লাগাতে চাইছে ইরান, এবং ইরানের সরকার এই মুহূর্তে চাইছেন ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে। প্রক্সি গ্রুপ কারা? স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক স্তরে ইসরায়েল দাবি করে এই মুহূর্তে ইরান প্রক্সি গ্রুপ হিসাবে কাজে লাগায় হামাসকে, অর্থাৎ যে হামাসকে কাজে লাগিয়ে প্যালেস্তাইনকে উত্তপ্ত করে রেখেছে ইরান, সেরকম ইসরায়েল দাবি করে। অন্যদিকে আরো একটি প্রক্সি গ্রুপ ইরানের হলো হিজবুল্লাহ। এই হিজবুল্লাহকে কাজে লাগিয়ে লেবাননকে দিনের পর দিন ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করেছে ইরান। এই রকমই দাবি কিন্তু নেতানিয়াহু আজকে আন্তর্জাতিক স্তরে করেছেন। তিনি সরাসরি বলেছেন এই যে গাজার ঝামেলা, এই গাজা স্ট্রিপের ঝামেলার পিছনে কিন্তু হামাস জড়িত। এই হামাসকে দিনের পর দিন অস্ত্র দিচ্ছে কে? হামাস তো আন্তর্জাতিক একাধিক দেশে নিষিদ্ধ, এদের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইরান। এমনকি সেটা তারা বলছেন হামাসের দুর্নীতি জেনেও ইরান কিন্তু দিনের পর দিন অর্থনৈতিকভাবে সাহায্য করছে হামাসকে, কারণ হামাস আমাদেরকে আক্রমণ করে, এবং এই প্রক্সি গ্রুপকে কাজে লাগিয়ে ইরান আসলে বৃহত্তর পারপাস সলভ করে। বারংবার নেতানিয়াহু আজকে যে কথাগুলো বললেন তা নিয়ে বিতর্ক হতে পারে, প্রশ্ন উঠতে পারে, একাধিক বিশ্লেষণ হতে পারে, কিন্তু যদি ইরান সত্যি ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করে তাহলে কিন্তু ইরান মনে হয় মূর্খের স্বর্গেই বাস করছে। পরবর্তীকালে হিজবুল্লাহদের কথা বলা হয়, ইরানের মানে ইসরায়েলের পক্ষ থেকে বারংবার হিজবুল্লাহদের পিছনে আসলে যে ইরান আছে তা বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে প্রথমে তারা সিরিয়ার উপর দিয়ে হিজবুল্লাহ অব্দি পৌঁছে যেত, এবং সিরিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে অস্ত্র সাপ্লাই করতো হিজবুল্লাহদের। কারণ হিজবুল্লাহরা দিনের পর দিন সামরিকভাবে যে শক্তিশালী হয়ে উঠেছিল তার একটাই কারণ, পিছনে ছিল ইরান। এবং হিজবুল্লাহদের শুধু সামরিক অস্ত্র নয়, ফিনান্সিয়াল এডও কিন্তু ইরান দিত, তাই ইসরায়েল বলেছে। আর আজকে সরাসরি বলেছে এই ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করার কোনো অধিকার নেই। কারণ আফগানিস্তানে দিনের পর দিন আমেরিকান সৈন্যদের উপর যে অত্যাচার হয়েছে, যেখানে প্রায় 1000-এর বেশি সৈন্য আহত হয়েছেন বছরে, তার পিছনে কিন্তু ইরান জড়িত ছিল। এবং একাধিক ক্ষেত্রে তিনি একাধিক উদাহরণ টেনেছেন, এবং তিনি বলেছেন যারা এতটা হিংস্র হতে পারে, যারা দিনের পর দিন বিভিন্ন প্রদেশে আমেরিকানদের উপর আক্রমণ করেছে, তাদের হাতে নিউক্লিয়ার অস্ত্র তুলে দেওয়া বোকামি। তারা নিউক্লিয়ার উইপেন ডিজার্ভ করে না। অর্থাৎ সেই নিউক্লিয়ার উইপেনে ফিরে এলো যে নিউক্লিয়ার উইপেন নিয়ে ইরান কিন্তু অনড়, এবং আজকে ইরানের পার্লামেন্ট রীতিমতো উত্তাল হয়ে গেছে এই নিউক্লিয়ার উইপেনকে কেন্দ্র করে একাধিক সিদ্ধান্তে। এই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা দেখবেন যে একাধিক বিষয় আজকে কিন্তু মেজর ডেভেলপমেন্ট হয়েছে আন্তর্জাতিক স্তরে। এবার এই মুহূর্তে নেতানিয়াহুর এই দাবি,
ইরান কিভাবে নেবে? ইরান কোনোভাবে স্বীকার করবে না, কিন্তু ইন্টেল রিপোর্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসরায়েলের ইন্টেল রিপোর্ট হলো এই পৃথিবীর অন্যতম শক্তিশালী গোপন তথ্য। কারণ ইসরায়েল নিজেদেরকে সাইন্টিফিক্যালি এমন একটা জায়গায় নিয়ে গেছে যা কিন্তু আন্তর্জাতিক স্তরে অনেক বৃহত্তর দেশও কিন্তু পারেনি। সেই ইন্টেল রিপোর্ট বলছে তারা ডোনাল্ড ট্রাম্পকে নাকি শেষ করতে চায়। অর্থাৎ ইরানের এই দাবি বা ইরানের এই চাহিদা আন্তর্জাতিক স্তরে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কি বলবেন তা জানার জন্য অনেকেই উদ্গ্রীব। পাশাপাশি আজকে ইরান একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আত্মঘাতী সিদ্ধান্ত কেন? কারণ তারা ইসরায়েলের যে আমেরিকা দূতাবাস, সেই আমেরিকা দূতাবাসের উপর মিসাইল স্ট্রাইক করে। এবার দেখুন, যুদ্ধটা ইরান ভার্সেস ইসরায়েল হচ্ছিল, অনেকেই বুঝতে পারছিলেন ইসরায়েলের পিছনে আমেরিকা আছে, কিন্তু সরাসরি আমেরিকান যে প্রপার্টি তার উপর অ্যাটাক করা, তা কি ডোনাল্ড ট্রাম্প মেনে নেবেন? কালকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমরা ইসরায়েলকে বলিনি আপনাদের সঙ্গে লড়াই করতে, কিন্তু আমাদের কোনো প্রপার্টিতে, আমাদের কোনো অ্যালাইসের উপর যদি তোমরা আঘাত করো, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। অনেকে মনে করেছিলেন ডোনাল্ড ট্রাম্প হয়তো মিডিল ইস্ট জুড়ে যে সকল আমেরিকান বেসগুলো আছে সেগুলোর উপর আক্রমণের ভয় পাচ্ছিলেন, যেমন জর্ডানের উপর, কাতারের উপর, সৌদিতে একাধিক জায়গায় মানে আমেরিকান মিলিটারি বেস কিন্তু আছে। কিন্তু ইরান আজকে যে জিনিস করেছে তা কিন্তু সকল মানে অ্যাজাম্পশনকে ছাপিয়ে গেছে। তারা সরাসরি ইসরায়েলে ঢুকেছে, ইসরায়েলের উপর মিসাইল স্ট্রাইক করেছে, এবং ইসরায়েলের স্বরাষ্ট্র দপ্তর শুধু উড়িয়ে দিয়েছে তা নয়, আজকে কিন্তু আমেরিকান দূতাবাসের একটা অংশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে রাতারাতি আমেরিকানরা কিন্তু সেই দূতাবাস বন্ধ করে দিতে বাধ্য হয়। আমি দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই যে যুদ্ধ বিষয়টি, আর যুদ্ধ বিষয় নেই, খেলা নেই, এটা কিন্তু ফুল ফেজ ওয়ারের আকার ধারণ করলো যখন আজকে নেতানিয়াহু পরিষ্কারভাবে ইন্টেল রিপোর্ট সামনে দিয়ে বললেন, দেখুন এরা ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে চাইছে, এরা ইসরায়েলকে শেষ করতে চাইছে না, এদের শত্রু আমি নই, আমি তো জুনিয়র, আসলে এদের লক্ষ্য আরো বড়, আমেরিকান প্রেসিডেন্ট। পাশাপাশি আজকে আর কি কি রিপোর্ট এলো, সেখানে দেখা যাচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ এই যে চুক্তি ইরান করেছিল 1970 সালে, সেখান থেকে ইরানের পার্লামেন্ট ডিসিশন নিল তা থেকে তারা এবার বেরিয়ে আসবে। অর্থাৎ 1970 সালে হওয়া চুক্তিকে আর মান্যতা দিচ্ছে না ইরান। সেই চুক্তিতে কি বলা ছিল? সেই চুক্তিতে বলা ছিল ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে রিসার্চের জন্য, মেডিকেল পারপাসের জন্য, কিন্তু নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য এনরিচমেন্ট করতে তারা পারবে না। ইরানের বিপক্ষে আসলে অভিযোগটা কিন্তু সেই ইউরেনিয়াম এনরিচমেন্টে এসে ঠেকলো। আন্তর্জাতিক স্তর দাবি করে ইরান নাকি নিউক্লিয়ার শক্তি বানানোর জন্য, নিউক্লিয়ার অস্ত্র বানানোর জন্য আসলে ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ 70% করে ফেলেছে। চুক্তি অনুযায়ী যা করা ঠিক নয়, এবং এটাই কিন্তু আসলে বিরোধের অন্যতম কারণ হিসাবে আন্তর্জাতিক স্তর জানে। ইউরেনিয়াম এনরিচমেন্ট যদি 3 থেকে 5%-এর মধ্যে করা হয়, তাহলে সেটা সিভিল ইউজে ব্যবহার করা হয়, ইলেকট্রিসিটি তৈরিতে ব্যবহার করা হয়। যদি 20%-এর আশেপাশে করা হয়, তাহলে এটি মেডিকেল পারপাসে, মেডিকেল রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল দাবি করে ইরান নাকি সিক্রেটলি সেই এনরিচমেন্ট 70%-এর উপরে করে ফেলেছে, যা আসলে চুক্তি ভঙ্গ। এই চুক্তি কিন্তু 1970 সালে হয়েছিল। এই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে হওয়া এই চুক্তিতে পরিষ্কার বলা ছিল ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান করতে পারবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির উপর বাধ্যবাধকতা ছিল ইরানের, যা কিন্তু ইরান নাকি লুকিয়ে ভেঙেছে। এবং এর ফলে আজকে রাষ্ট্রসংঘেও কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এরা কিন্তু একটি রিপোর্ট জমা দিয়েছে, এবং ইরানের বিপক্ষে সেই রিপোর্ট গেছে। এবং আজকে একই দিনে ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিল তারা এই চুক্তিকেই আর মান্যতা দেবে না। পাশাপাশি ইরানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, সেই স্টেটমেন্ট যদি আপনারা শোনেন তাহলে দেখবেন পরিষ্কার এখানে দ্বিচারিতা দেখা যাচ্ছে। ইরানের প্রধানমন্ত্রী একদিকে বলছেন আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে চাইছি রিসার্চ পারপাসে, মেডিকেল অগ্রগতির জন্য, বিজ্ঞানের অগ্রগতির জন্য, বিজ্ঞানকে কাজে লাগানোর জন্য, আর অন্যদিকে তারা পরমাণু শক্তিকে নিয়ে হওয়া চুক্তি 1970 সালের হওয়ার এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন। তা কিন্তু পরিষ্কারভাবে দ্বিচারিতা, যা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই মেনে নিচ্ছে না।
আর এই মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। ফলে খেলাটা কিন্তু অনেক দূর যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রবল দুটো শক্তি দুদিকে মুখোমুখি হলো, চীন এবং আমেরিকা। আর এর মাঝখানে ইন্টেল রিপোর্ট প্রকাশ করলো ইসরায়েল, যেখানে তারা দাবি করছে তাদের কাছে খবর আছে ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে চায়। জানি না এর শেষ কোথায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।